কয়েকদিন ধরেই আমার বাবা আমাদের বাঁশঝাড় থেকে বাঁশ কাটছিল। কী জন্য সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। আমি একটু বাঁশটা কাটার চেষ্টা করলাম। দুটো ফেলেছি, দেখো দুটো। এটা করতে এটা 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 দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের এখানে ইঁদুরের এতটাই উপদ্রব যে এই ডাবটাকেও পর্যন্ত ছাড়েনি। ইঁদুরের এতটাই উপদ্রব রয়েছে এখানে। আর বাবা গিয়েছে এখন নদী পালে। আমি তাড়াতাড়ি এই ডাবটা খেয়ে চলে যাব একটু। আমাদের বাগানে অনেক সবজি হয়েছে, সেগুলো তুলবো আর দেখবো বাবা কি করছে। কেমন? চলো ডাবটাকে তাহলে কেটে ফেলি এখন। কেমন? ডাবটা আসলে অনেকটাই ছোট ছিল, তাই এর মধ্যে এখনো মালাই হয়নি। তবু আমি একটু চেক করে নিলাম, কারণ আমি মালাই খেতে খুবই ভালোবাসি। যাই হোক, এখন চলে যাব মাঠের দিকে। বাবা কি করছো? এই যে ভেড়ার তার খাঁচতেছি। প্রথমেই তোমাদের দেখাচ্ছিলাম বাবা কয়েকদিন আগে কয়েকটা বাঁশ কাটছিল, সেইগুলো এখানে এই ভেড়া তৈরি করবার জন্য। চিচিঙ্গা গাছের ভেড়া তৈরি করছে বাবা এখন। ওটা আমার জেঠু, যে দূরে দাঁড়িয়ে আছে। জেঠুদের আসলে সরষা কাটা হয়ে গিয়েছে, তাই জেঠু এখন সরষা মিলছে। আর আমার দাদা যেটুকু সরষা বাকি রয়েছে সেই সরষাটুকু একটু কাটছে। আর ওই যে আমার বাবা, বাবা তো ভেড়া করছে, তোমরা একটু আগেই দেখলে। এখন তোমাদের আমি দেখাবো আমার বাবার বাড়িতে কি কি সবজি রয়েছে। এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো বলো তো, এগুলো হচ্ছে যে কি সবজির গাছ? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এগুলো আসলে বিম গাছ। কেমন? আর এই যে দেখো, এইগুলো কি গাছ বলো তো? এগুলো হচ্ছে শিক পালংয়ের গাছ। পালং শাক, যে সেই শিক পালং শাকটা বড় হয়ে গেছে, শিক পালং। আর এটা হলো চিচিঙ্গা গাছ। বিম গাছটা আসলে কিছুদিন পরে আর ধরো বিম হবে না, তখন বিম গাছগুলো মারা যাবে, তখন এই ওপরে চিচিঙ্গা গাছগুলোতে চিচিঙ্গা হয়ে যাবে। আর এই চিচিঙ্গা গাছের জন্যই বাবা ভেড়া বাঁধছে এখন এই গাছগুলোর ওপরে। এখন আমি তোমাদের দেখাবো আমার বাবার জমির আলুগুলো ঠিক কতটা বড় হয়েছে। কেমন? প্রথম আলুটা পেয়ে গেলাম, এই দেখো এরকম বড় প্রথম আলুটা। তারপর আলু গাছের অ্যাকচুয়ালি গোড়াগুলো না অনেকটাই না নরম, তাই হাতে করেই গোড়াগুলো খোলা যাচ্ছে। কেমন? তাই খুব বেশি কষ্ট করতে হচ্ছে না আলু গাছগুলো খুলতে। হাতে করে একটু বালি মতন মাটি, সেগুলো সরিয়ে দিলেই মোটামুটি আলুগুলো সব পেয়ে যাচ্ছি। হাতের নাগালের মধ্যেই সমস্ত কিছু রয়েছে এখানে। তাই আলু খোলার জন্য এখানে আপাতত অন্য কোনো যন্ত্রের প্রয়োজন হচ্ছে না। মোটামুটি হাতে করেই মাটিগুলো সরিয়ে আলুগুলো বের করা যাচ্ছে। এই যে এই হলো সেই আলু গাছটা, যে গাছটা থেকে আমি এই আলুগুলো বের করছি। অনেকগুলো আলুই পেয়েছি, এই গাছটাও মারা গিয়েছে। একটা মাত্র গাছ থেকে কতগুলো আলু পেলাম দেখো। কেমন? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, পড়ে গেল যা, ছটা, সাতটা, আটটা।
মোট ৮টা আলু পেলাম। দাঁড়াও একসাথে দেখো সব আলুগুলো। এই দেখো এই হাতে ৪টা আর এই হাতে ৪টা। দুটো হাতে মিলে মোট রয়েছে ৮টা আলু কিন্তু আমার। একটা গাছ থেকেই। হঠাৎ করে চোখে পড়ল খাজানা। হ্যাঁ, কি খাজানা ভাবছো তাই তো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই জিনিসটা আমি খুবই পছন্দ করি কেমন? উম ভাত দিয়ে স্যালাডে পছন্দ করি। মুড়ির সাথেও যখন চানাচুর, শসা, পেঁয়াজ সবকিছুর সাথে এই জিনিসটাকে দিয়ে বেশ একটা মসলা মুড়ি তৈরি করে খেলে খুব, খুব সুন্দর লাগে। এই দেখো জিনিসটা চিনতে পারছো তো? হ্যাঁ, গাজর। এই জিনিসটা সত্যি আমার খুবই পছন্দের একটা জিনিস। জমি থেকে এখন আমি তুলে নিচ্ছি টাটকা টাটকা ধনেপাতা। এই ধনেপাতাগুলো বাবা সমস্তগুলোই আলু জমির ধার বরাবর লাগিয়ে রেখেছে। এখানে অনেকগুলো ধনেপাতা হয়েছে। তাই রোজের রোজ যখন আমাদের যেটুকু প্রয়োজন টাটকা ধনেপাতা তুলে নিই, যেগুলো সবজিতে বা ধরো আরো অন্যান্য কাজে চাটনি বা এরকম কোনো কিছু বানাতে আমরা ব্যবহার করে থাকি। যেমন এই দেখো কতগুলো ধনেপাতা হয়েছে। এগুলো হলে আজকের মতন আমাদের হয়ে যাবে। আর যেটুকু কাল যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন আবার এসে নিয়ে নেব। টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। এই জিনিসটা কি বলো তো? দেখলে অনেকে ভাববে ভুট্টা গাছের মতন। আসলে এটা ভুট্টা গাছ না। এটা হলো রসুন গাছ কেমন? যারা চেনো তারা অবশ্যই চিনবে এটা। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা হলো পেঁয়াজ গাছ। এই পেঁয়াজগুলো যদিও বা এখনো বড় হয়নি। এই কিছুদিন হলো লাগিয়েছে তো, খুব ছোট এখনো গাছগুলো, হ্যাঁ? ভালো করে এখনো ধরেও নি ঠিকঠাকভাবে। তবে এই পেঁয়াজগুলো ভালোই হয় আমাদের প্রত্যেক বছরই হয় তো, খুব সুন্দর হয় পেঁয়াজ আর রসুনগুলো সবগুলোই। খুবই ভালো হয় এগুলো। আমাদের জমির এই দিকটাতে দেখছি পালং শাকগুলো বেশ নরম। সেই দিকের পালং শাকগুলো যেন অনেকটাই বেশি শিক হয়ে গিয়েছিল, কিন্তু মানে শিক পালং হয়ে গিয়েছিল, কিন্তু এই দিকের পালং শাকগুলো অনেকটাই নরম। আর আমার নরম পালং শাকটা খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি নরম নরম দেখে কয়েকটা পালং শাক তুলে নিচ্ছি। আর একটা এই শিক পালংটাও তুলে নেবো, কারণ বাবা একটু শিক পালংটা পছন্দ করে। আমি নরম পালং খেতে পছন্দ করি আর আমার বাবা শিক পালং খেতে পছন্দ করে। তাই দুজনের পছন্দ মতোই সমস্ত কিছু সবজিগুলো তুলে নিলাম, যেগুলো আজ রান্না হবে। দেখো বন্ধুরা, এই একটা পালং শাকের ঝাড়ই কতটা মোটা। একটা ঝাড় পালং শাক অথচ মনে হবে যেন ২-৩টে গাছের সমান একেবারে। আজকে আমার যতটুকু প্রয়োজন সেই সমস্ত সবজি আমি তুলে নিয়েছি। এইবারে চলে যাব বাড়ির দিকে। কারণ এবারে এগুলো হবে সমস্ত কিছুই রান্না, কেমন? তাই তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা। সবাই ভালো থেকো, কেমন?